বগুড়া শহরের বনানীতে পলিটেকনিক শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে। মহাসড়ক অবরোধের ফলে কিন্তু মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন সেগুলো কিন্তু আটকে রয়েছে। মূল কথা হচ্ছে একটা মীমাংসিত বিষয় নিয়ে কি জন্য আমাদের বারবার এই রাজপথে আন্দোলন করতে হয়? কেন আমরা বারবার আন্দোলন করবো? একটা মীমাংসিত বিষয়, এর দশম গেট আমাদের। যদি বলে কার পাবেন, ডিপ্লোমার পাবেন, এই দশম গেট, এটা আমাদের দশম গেট, অন্য কারণ নয়। আছে তাদের যারা, এটা তো আপনাদের তাই না, যারা আছে ওনারাও তো আমাদের দীর্ঘ এখন পর্যন্ত দীর্ঘ 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা বেশি, 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টা তারা গাড়িতে বসে আছে। তারা কিন্তু অলরেডি রাস্তায় নেমে এসেছে। আমরা এখন মানে বেসিক্যালি আমাদের যে মেসেজ আপনাদের কাছে, আমরা কিন্তু আর ক্রাউডকে কন্ট্রোল করতে পারছি না। এখন বিষয়টা হলো দেখেন, তারা আমরা জানি যে তাদের সাময়িক ভোগান্তি হচ্ছে, সাময়িক ভোগান্তি না, কিন্তু আমাদের জীবনে সারা জীবনটাই হারিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে কেন তারা, তাদের দোষ কি? আপনাদের কিন্তু দোষ নাই, সাধারণ মানুষের দোষ, সাধারণ লোকের দোষ নাই। আমাদের সারা জীবনই তো একটা মেসেজ, এই মেসেজটা রিসিভ তো হয় নাই। আমাদের যে মেসেজটা তো এটা তো রিসিভ হয় নাই। অলরেডি তাই সে বাধ্য করতেছে আমাদের, বাধ্য করে নাই। আমাদের পরামর্শই করেছেন, এটা আপনি কিন্তু তো জানেন করেছেন। আমাদের 2 ঘন্টা আমাদের ধরে করছেন। সারা জীবন আমরা 35 লক্ষ ডিপ্লোমা প্রকৌশলী ঢাকা, এটা তো ঢাকা, আপনাদের কেন্দ্র ঢাকা থেকে। আমি বলি আমাদের 35 লক্ষ ডিপ্লোমা প্রকৌশলী যারা বাংলাদেশের 45% আর্থিক উন্নয়ন সহ সার্বিক উন্নয়ন সকল কিছু কাজে ব্যবহার হয় এই ডিপ্লোমা প্রকৌশলী, তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। আর আপনারা সাময়িক, আমি মনে করি যে সাধারণ জনগণের সাময়িক একটু ভোগান্তির শিকার হচ্ছে, অসুবিধা হচ্ছে, তার জন্য আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি। তারা হয়তো 2-1 ঘন্টা, তারা হয়তো 2-1 ঘন্টা হয় বা সর্বোচ্চ 2 ঘন্টা হলো তারা কষ্ট করতেছে, কিন্তু এই যে 35 লক্ষ ডিপ্লোমা প্রকৌশলীর ভবিষ্যৎটা অন্ধকার। আমার বাবা মা আমার 4 বছর পড়াশোনা করাচ্ছে, আমি তার বিনিময়ে, তার পরিশ্রম, তাদের ঘামের পরিশ্রমের বিনিময়ে, তার রক্ত বিনিময়ে আমি তাদের কিচ্ছু দিতে পারছি না। যারা এই কষ্ট করে দাঁড়িয়ে আছে তাদের তো দোষ নাই। আমরা সাধারণ, আমরা যতটুকু পারছি তাদেরও তো সাপোর্ট আপনার দরকার আছে, আপনাদের অবশ্যই, তাদেরও তো ধৈর্যের একটা ব্যাপার আছে। অবশ্যই তাদের ধৈর্য পার হয়ে গেলে সাপোর্টটা তো নষ্ট করবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি তাদেরকে বোঝানোর এবং আমাদের যে সমস্যাগুলো ধরে রাখতে পারছি না, তাদেরকে ধরে রাখতে আমরা পারছি কি না। কারণে এই যে ভোগান্তিটা হচ্ছে, এই জিনিসটা আমাদের যে ডিপ্লোমা প্রকৌশলীর যে ভবিষ্যৎ অন্ধকার, এই জিনিসটা আমরা যথেষ্ট পরিমাণ তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমরা ইনশাআল্লাহ আমরা পারবো তাদেরকে বোঝাতে, আপনারা যদি সহযোগিতা করেন। আমরা সহযোগিতা এতক্ষণ ধরে তো আপনাদেরকে আমরা দীর্ঘ 1.5 ঘন্টা ধরে আপনাদের সহযোগিতা করছি। আমরা তো সহযোগিতা করছি তা না, কিন্তু দীর্ঘ 1.5 ঘন্টা ধরে রাস্তায় মানুষ নেমে এসেছে, এই পাশ থেকে মানুষ নেমে এসেছে, এই পাশ থেকে মানুষ নেমে এসেছে। আমাদের লিমিটেড ফোর্স দিয়ে আমরা এই মানুষকে আমরা আটকে দেবো। আপনারা তাদের দিকেও একটু তাকান। আপনারা অন্তত একটা লেন ক্লিয়ার দেন, একটা লেন ক্লিয়ার দিলে আমরা অন্তত তাদেরকে আবার বুঝাইতে সক্ষম হব। আপনারা দেখেন, আপনারা অন্তত একটা লেন ক্লিয়ার দেন। আপনারা সাধারণত বনানীতে আপনারা করেন, বনানীতে আমরা আমাদের অনেক কষ্ট হলে আমরা বাইপাস করে দিতে পারি। আজকে আপনারা এমন জায়গায় ব্যারিকেড দিয়েছেন যেখান থেকে আপনার সব বন্ধ হয়ে গেছে, শুধু তো বাস না, এখানে সিএনজি সবকিছু আটকা পড়েছে। আপনারা অন্তত একটা লেন খুলে দেন যেন আমরা তাদেরকে বুঝাইতে সক্ষম হই। অন্তত আমাদের টেবিল থেকে, আমাদের কোর্ট থেকে এই বলটা আপনারা নিয়েন না, আমাদের কোর্টে এই বলতে আপনারা আন্দোলনে চলুক, ক্লিয়ার করে আস্তে আস্তে ভোগান্তিটাও কমে যাবে। আমি যেটা বলতেছি, আমরা তো দীর্ঘ সময় ধরে, আপনি প্রতিবারই এখানে আসেন, আপনি তো জানেন আমাদের অবস্থান তো কোন পর্যায়ে গেলে আজকে আমরা অবস্থান করে আসতেছি। আজকে অনেকের প্রায় আমাদের অধিকাংশ স্টুডেন্ট রোজা রাখছে, অধিকাংশ স্টুডেন্ট রোজা রেখে আজকে এই রোদের মধ্যে তাদের জীবন মানে মরণ দশা অবস্থায় এসে বসে আছে। যারা বাস যাত্রী তাদের মধ্যেও শত শত রোজাদার মানুষ আছে। তাহলে কোন পর্যায়ে গেলে আমাদের এই শিক্ষার্থীরা এই অল্প বয়সে, কারো বয়স হয় নাই, কখনো প্রাপ্ত হয়েছে, কখনো এখানে সিদ্ধান্ত দেওয়ার কেউ আছে? আপনার এখানে সিদ্ধান্ত দেওয়ার মতো কেউ আছে? এটা আপনার কথা মেনে নিলাম। আমি এখন এসে আপনার এই জন্য আমাদের হলো সেন্ট্রাল থেকে আমাদের একটা সেন্ট্রাল থেকে আমরা যোগাযোগ করি। পুরো 1 বছর ধরে কফি স্টাফ হচ্ছে আমাদের, কখনো প্রাপ্ত হয়েছে। এক মিনিট চুপ চুপ, আপনার সিদ্ধান্ত বলেছে
যে দুই লেনই বন্ধ করতে হবে। অবরোধ আমাদের অবরোধ পালন করতে বলছে। আমাদের কি বলে এই ছেলেরা কথা শুনতে কি বলছে? আমি যাবো শেরপুরে, আমার দুইটাই ঘোষণা দেওয়া আছে মাটি দেওয়ার, আমি এখানে আমার ঘন্টা ক্লিয়ার হতো। আমরা আমাদের ছেলেবেলা ভাই আপনি যদি আমাদের কাছে আসতেন, আমাদের ছেলেবেলা এই যে অ্যাম্বুলেন্স আমার বাসের গাড়ি ওই অ্যাম্বুলেন্স গাড়িগুলোর আগে পরে আছে। কয়েকজনকে নিয়ে দাও, গাড়ি বের করে দিবে। নিয়ে দাও কয়েকজনকে নিয়ে দাও। আমাদের ছেলেবেলা যাচ্ছে কিন্তু আমাদের সেন্টার থেকে আমি কথা বলছি। জনগণের কাছে খারাপ হয় না, জনগণকে খেপায় না, আপনাদের সাথে রাখে। আপনাদের বাইরে না, আমরা যদি দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও শিক্ষার্থীরা কিন্তু পুলিশের সেই আহ্বানে সাড়া দিচ্ছেন না, অনুরোধে সাড়া দিচ্ছেন না। সরাসরি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছে বগুড়া শহরের বনানী দ্বিতীয় বাইপাস যে সড়কটি রয়েছে, সেই দ্বিতীয় বাইপাস সড়কের একেবারে প্রবেশ পথে, এবং এখানে কিন্তু ব্লক করার ফলে যেমনটি হয়েছে যে পুরো উত্তরবঙ্গের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বাংলাদেশের। ঢাকা থেকে আসছি, যাচ্ছি হচ্ছে দেবীগঞ্জে, দীর্ঘ 2.5 ঘন্টা ধরে এখানে জামে পড়ে আছি। তো এই ভোগান্তিটা আসলে কি একটা বিষয়। নিম্ন হলো 2 ঘন্টা 2.5 ঘন্টা হইতেছে এখানে আমরা পড়ে রয়েছি জ্যামে। নিম্ন হলো 8-10টা মতো প্রবাসী আছে, ওরা ফ্ল্যাট ধরবো, কিন্তু যে ভোগান্তিটা করতেছে এরকম ঠিক না ভাই। এই জন্য আমরা এখন এটা কেমনে ক্লিয়ার করতে চাইছি, যেটা তাদের অনেক প্রবাসী অনেক কান্নাকাটি করতেছে। এখন আমাদের ফ্ল্যাটে 3-4টা বাজে, ওটা কেমনে কি করবো, কেউ কিছু করতে পারতেছে না। প্রশাসনের সাথে আমাদের কথা হলো যে তাদের যে সাধারণ শিক্ষার্থীদের যা ব্লকেট কর্মসূচির দ্বারা সাধারণ জনগণের যে ভোগান্তির শিকার হচ্ছে, তারা এটার জন্য রিকোয়েস্ট করতেছে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এবং আমাদের যে 35 লক্ষ ডিপ্লোমা প্রকৌশলীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে, এক্ষেত্রে আমরা সাধারণ শিক্ষার্থীরা যে ভোগান্তি হচ্ছে মানুষের, তাদেরকে গিয়ে তাদের কাছে গিয়ে আমরা বোঝাচ্ছি আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমাদের যে দশম গ্রেড হারা যাচ্ছে, এই জিনিসগুলো তাদেরকে বোঝানোর পরে সেই সাধারণ মানুষগুলো আমাদের পক্ষে রায় দিচ্ছে, এবং তারা আমাদেরকে সমর্থন জানিয়েছেন। এবং যে যানবাহন যে অ্যাম্বুলেন্সগুলো আছে, আমরা আমাদের শিক্ষার্থীদের দ্বারা সেই অ্যাম্বুলেন্সগুলো এক সাইড দিয়ে বের করে দিচ্ছি। আপনারা কতক্ষণ অবস্থান করবেন? আমাদের যে সেন্ট্রাল আছে, আমাদের সেন্ট্রাল থেকে একটা নির্দেশনা আসা মাত্রই আমরা এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করব।